গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, রান্নাঘর থেকে একদম ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা কেন জানি না ইনু একদম আমাকে ছাড়ছিল না, মানে কিছুই না, কিন্তু ওর কাছে শুয়ে থাকতে হবে। এবার ঠান্ডার মধ্যে ওকে তুলিনি, বললাম কি মামা একটু তুমি ঘুমো, আমি বাইরে যাই। না মা তুমিও শো। তো ওর সাথে আমাকে শুয়ে থাকতে হবে, তাই আর ব্লগ স্টার্ট করা হয়নি। আমাদের ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, একদম রান্নাঘর থেকে রান্না করতে করতেই আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখে বুঝেই গেছো যে আজকে কি রান্না হবে। অনেকদিন যাবতই খেতে ইচ্ছে করছে, তবে আজকে ফাইনালি করেই ফেললাম। দেখো এখানে চিলি চিকেনের চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আমি অনেকক্ষণ আগে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে ফ্রাই করছি। অলরেডি আমার ভাত হয়ে গেছে, শুধু ভাতটাকে ফ্রাই করতে হবে, রাইসটাকে। আর এখানটাতে চিকেনটা হয়ে গেলে আমি গ্রেভিটা রেডি করে নেবো। এখানে দেখো একবার আমার ভাজা হয়ে গেছে, এটা সেকেন্ড রাউন্ড, মনে হচ্ছে 3বারে কমপ্লিট হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। এটাতে আর আমি দুবার করে ভাজছি না, একবারেই ভাজছি। মাম্মা তুমি একটু খাবে? দাও তো ইনু প্লেট, ইনুকে একটু দুটো দিই। ইনু চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। কি মা এটা? পজা। হ্যাঁ ওখানে বসবে, ঠান্ডা লাগবে মা, কার্পেটে চলে যাও। ইনুও চিকেন পকোড়া খাচ্ছে আর আমিও একটুখানি নিয়েছি। আর ইনু কিন্তু এখন একটু আমাকে বলবে কি কি পড়ে। হ্যাঁ, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো দিদি, এক দিদি ভাই তুমি ইনুকে কখন পড়তে বসাও বা কিভাবে ওকে পড়াও। ইনুর পড়তে বসার কোনো টাইম নেই। ও এখন কি পড়তে বসবে, 2 বছর বয়স মাত্র, এখনো কোনো রকমের ওর কোনো নেই যে না একদম টাইমে পড়তে বসতে হবে। আর আমার দিক থেকে তো কোনো রকমের থাকে না, জামানের দিক থেকেও থাকে না। বলে এখন শুধু ওকে খেলতে দাও, খেলার ছলে ওকে শেখাও, একদম পার্টিকুলার টাইমে বই নিয়ে বসতে হবে, পড়াতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু ওর মধ্যে নেই। দাঁড়াও, ওকে আমি যতটুকুই শিখিয়েছি খেলার ছলে। দেখো এখন পকোড়া খাচ্ছে। মাম্মা বলো, পকোড়া খাও আর এদিকে তাকাও। মাম্মা এটা কি? এটা 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 পকোড়ার দিকে দেখছি। এটা ডি। হ্যাঁ তারপর হ্যাঁ তারপর এফ, তারপর 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 আই ফর আই, তারপর না বলতে পারলে পকোড়া নিয়ে নেব। জে, তারপর এটা তো ইনু পারবে। কি মাটা? কে, তারপর আচ্ছা আচ্ছা এটা কি মা? এদিকে দেখো, এটা মা পি ফর কি জানো? পকোড়া। মা পি ফর কি? মাম্মা পি ফর কি? মা পি ফর পকোড়া। মাম্মা এটা কি? এটা কি? ডাব্লু। ডাব্লু। এটা এক্স। হ্যাঁ এটা জেড। ইয়ে আচ্ছা, ক্লাব ক্লাব ক্লাব। হ্যাঁ এবার একটা উল্টো পাল্টা করে ধরো তো। না দাঁড়াও, ইনু এখন একটা জিনিস। মাম্মা এ ফর, বি ফর, সি ফর, ডি ফর, ই ফর, ই ফর হাতি না, এলিফ্যান্ট। ইয়ে হ্যাঁ এই তো বলেছে তো তবু। হ্যাঁ বলেছে তো। এফ ফর এফ ফর না, এফ ফর ফিশ, এফ। ফিশ। হ্যাঁ জি ফর জোরে বলো। গুড। এইচ ফর ইনু পারে, বলো। হ্যাঁ হেন হেন। আর আই ফর, যেটা ইনুর খুব ফেভারিট, আই ফর পকোড়া খাবে না পড়বে, এরকম করেই ওকে আমি শিখিয়েছি। মানে ওকে যে আমি বললাম না কোনো টাইম নেই যে ওকে এই সময়টাই বসাতে হবে বা এরকম টাইমে ওকে পড়াতে হবে, এরকম কিচ্ছু নেই। এইভাবেই খাচ্ছে, কোলে করে নিয়ে হয়তো কোনো একটা জিনিস বলা। তারপর তোমরা যেটা, হ্যাঁ রাতে বেশি শেখে, সানডে মানডে, এটাও কিন্তু ওকে আমি বলতেই শিখেছি। থাকে তখন হয়তো আমিও ফ্রি মাইন্ডে ওর সাথে একটু খেলতে পারি। তো এবার যতটুকু শেখার ও রাত্রিবেলাতেই শেখে। আর যেটা হচ্ছে 1 থেকে 20 বা 1 থেকে 20 কিন্তু এখন বলতে পারে। সেটা কি করে শিখেছে জানো? আমি যে এক্সারসাইজ করি 1 2 3 4 5 6 বলে 20 করে করি, এক একটা সেট তো 20 করে করি, ওই শুনে শুনে ও 20 পর্যন্ত শিখেছে। তো এইভাবেই ওকে আমার শেখানো, এইভাবেই ওকে আমি শেখাই।
আর সবকিছু যে মানে সবসময় যে দেখাবো সেটা হয়ে ওঠে না। বলছি ও আগে ওর মতো করে বেড়ে উঠুক, ও খেলাধুলো করুক, খেলতে খেলতে খেলার ছলে যেটুকু শেখা। ওই যে বই নিয়ে বসাতেই হবে সেরকম না। হয়তো বইটার প্রতি ওর কখন ইন্টারেস্ট বেড়েছে, ও কিন্তু নিজেই বই নিয়ে বসতে চায়। যখন ওর মানে যখন আমি দেখি ওর কোনো কিছু ভালো লাগছে না, তখন সমস্ত বইগুলো নিয়ে বসিয়ে দিই। এবার বইগুলো নিয়ে পিকচার দেখে, ওল্টায়, ও একটু খেলে, এইভাবে বইয়ের প্রতি ওর আস্তে আস্তে ইন্টারেস্টটা গ্রো করেছে। মানে নেই যেটা এখন মানে সকাল এই সময় বসতেই হবে, সন্ধ্যেবেলা বসতে হবে, অনেক মাদের দিকে এটা টেনশন করে। বাচ্চাদের উপর এই চাপগুলো কখনোই দিও না। বয়সটা সবে, ওদের জীবনটা এখন সবে শুরু, সারাটা জীবন পড়াশুনো করতে হবে, সমস্ত কিছু করতে হবে, সবই হবে। এখন ওদের খেলার বয়স, যতটুকু পারবে খেলার ছলে ছলে শেখাও। ও আমার রান্নাঘরে যখন যায় রান্নাঘরে যখন যায় তখনই আমি বলি মা এটা আলু, এটা পেঁয়াজ, এইভাবেই ও সবজিগুলো শিখেছে। মা কাউন্ট করো 1 2 3 4, এরকমভাবেই ওকে আমি শিখিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এক দিদিভাই জিজ্ঞেস করেছিল তাই আমি বললাম, ঠিক আছে, নইলে আমার এতগুলো কথা আমি বলতাম না। কারণ হ্যাঁ দেখাচ্ছি, কারণ আমার থেকে অনেকেই আছো আর ওই ব্যাপারগুলো নিয়ে অনেক ভালো জানবে। আমারও যদি কিছু ভুল হয়ে থাকে চলার পথে, বলার কথাতে, সেটাও তোমরা আমাকে বলে দিও যে দিদি এরকম নয়, তুমি ইনায়াকে এরকমভাবে শিখিও, তাহলে দেখবে আরও ভালোভাবে শিখতে পারবে। কারণ আমিও প্রতিদিন তোমাদের কাছ থেকে শিখছি, কারণ আমিও সব জানি না, সমস্ত কিছু জানি না। শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই বলে না। তো আমিও প্রতিনিয়ত তোমাদের কাছ থেকে শিখি এবং আরও অন্যান্যদের কাছ থেকে শিখি। এইভাবে করেই আস্তে আস্তে করে ইনুকে বড় করে তুলছি। অবশ্যই ভুল ভ্রান্তি তো হবেই, হ্যাঁ, সেইগুলোকে তোমরা অবশ্যই ধরিয়ে দিন। যদি দেখো যে না ইনু, যদি তুমি ইনুর এই ব্যাপারটা একটু ঠিক করছো না, ভুল করছো, তাহলে অবশ্যই বলবে, আমি নিশ্চয়ই সেটাকে ঠিক করবো। সেটা তো আমারও খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি। আজকে আমি জানি না এটা চিলি চিকেন পর্যন্ত যাবে কিনা। একবার ও আসছে, একবার আমি আসছি, একবার জামান আসছে, এসে এসে খাওয়া হয়ে যাচ্ছে আমাদের এখানে। এই যে ভাতটা হয়ে গেছে, এবার শুধু আমি ফ্রাই করব। এখানে সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি, এবার শুধু করব। দেখাচ্ছি জামানের কাজের জায়গায়। এসো, কোথায় গেলে? দেখো কোথায় গিয়ে লুকিয়ে খাচ্ছে। ও ভাবছে কি আমরা ওকে দেখতে পাবো না। কোথায় রে ইনু, কোথায় রে বাবা, ইনু কোথায় খাচ্ছে? আয়না দেখতে দেখতে কি খায়? না, ও ভাবছে ও নিজেকে দেখতে পাচ্ছে, আমরা ওকে আর দেখতে পাচ্ছি না, তাই জন্য এখানে গিয়ে ও এরম ভাবে লুকোই, বলবে টুকি। ও ভাবে কি ও কাউকে দেখতে পাচ্ছে না, তো কেউ ওকে দেখতে পাচ্ছে না। জামানের আর তর্স হয়নি, কালকে রাত্রিবেলায় পুরো সেট আপ নিজের করে নিয়েছে। এই যে এটা হচ্ছে ডেস্কটপ, এখানে ল্যাপটপ, এখানে ওকে চেয়ার দিয়ে দিয়েছি, পায়ে দেওয়ার জন্য একটা ম্যাটও দিয়ে দিয়েছি। আর এটাকে আমি জোগাড়ও করেছি, এর হেলান দেওয়াটা আমার একটা কুর্তির এটা ছিল, সেটা দিয়ে বেঁধে দিয়েছি ওর হেলান দিতে যাতে একটু সুবিধে হয়। দিয়ে সকালবেলা উঠে বলছে বা তুমি আমার কাজের জায়গাটা যা করে দিয়েছো না, এখানটাতে বসে কাজ করতে আমার অন্য রকমেরই অনুভূতি লাগছে। আলাম কে করবে বলো, তোমার চিন্তা তো তোমার বউই করবে। না সত্যি খুব ভালো। আর আবার এটা এসে বলে মা পাপা কাজ করব। কি করবে মা? ও তো এখন কোথায় বসে জানো তো? আমি এখানে কাজ করছি আর ও এখানে বসে থাকে। কোথায় যাচ্ছ তুমি? দেখো দেখো, ইস, দেখো 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 দেখো, ওই দেখো, এই যে ইনু ঘুমিয়ে পড়েছে। চলো বে তোমাকে স্নান করিয়ে দিই, চলো চলো। ঘুমিয়ে পড়েছে, দেখো ইনু শুয়ে পড়েছে। কি হবে এবার? কই রে ইনু, কই রে ঘুমিয়ে পড়েছে। কোথায় লাগলো? মায়ের কিন্তু খুব লেগেছে মা, খুব লেগেছে। ঠিক আছে, একটু ফুদিয়ে দাও। উঠু ফুদিয়ে দাও। এই ফুদা ওখানে দাও, ইনুকে দাও। ইনু ফুদিয়ে দিলে ঠিক হয়ে যাবে। সত্যি হ্যাঁ। আরে এরকম ভাবে দেখিস না, আর ইনু হঠাৎ করে দিয়েছে না, ও তো বুঝতে পারেনি আর পুরো। দাও মা, শিগগির একটু ফুদিয়ে দাও, মা একটু ফুদিয়ে দাও। আদর দাও, একটু আদর দাও, শিগগির আদর দাও, মায়ের খুব লেগেছে। ফুদাও। ও দেবে না, দেবে ও। কি হয়েছে ওখানে? ধুলো। বাবা, এখানে ধুলো, মোটো ধুলো নেই মা, ক্লিন আছে, সব ক্লিন। চিকেন গুলো ভাজা তো হয়ে গেছে, এবার আমি এখানে রাইসটা একটু ভাজা করব। আজকে না আমি মিক্স করে দিচ্ছি না, আজকে একটু ভাজা করেই করবো, তাই না? আমাদের আজকে দুজনের দু রকম দায়িত্ব পড়েছে। ওর হচ্ছে ফ্রাইড রাইস বানানো আর আমার হচ্ছে চিলি চিকেন বানানো। কিন্তু চিলি চিকেনের প্রথমে কি দেবো আমি? এই রসুন একটু কটা করে দাও, একটু কুচিয়ে দাও। বুঝতে পেরেছো? কি দেবে? আরে শীতকালে এই প্রবলেমটা হয়, একটু কুচিয়ে দিতে হবে। হ্যাঁ, 4-5 পিস দাও। ফ্রাই করা যাবে।
ডিস্টার্ব করো না পাপা। শুধু ওইটুকুই ভাজবে, তারপরে ওটা পুরো তুলে নিয়ে তারপরে আবার দেবে। হ্যাঁ নাকি একবারে হয়ে যাবে? না, হয়ে যাবে। আজকে কিন্তু ফ্রাইড রাইসটা একদম পারফেক্ট হয়েছে, প্রো লেভেলের হয়ে গেছে কিন্তু আমি প্রো। কালারটা দেখো কি সুন্দর এসেছে। আজকে যা চিলি চিকেন হবে টেস্ট, খেয়ে দেখো পাগল হয়ে যাবে, পাগল, এত টেস্ট হবে। ফ্রাইড রাইস তো হয়েছে ভালো, চিলি চিকেন মারাত্মক হবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন 3:45 বাজে। ইনু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, খেয়েছে অনেকক্ষণ আগে। আর আজকে জানো তো আমাদের কম্পিটিশন, দেখা যাক আমাদের কম্পিটিশনে কে ফার্স্ট হয়। দুটো দল হয়েছে আজকে আমাদের, এক হচ্ছে আমি, এক হচ্ছে গিয়ে জামা। এক হচ্ছে ফ্রাইড রাইস, এক হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ দেখা যাক কোনটা ভালো হয়, তার উপরে বিচার হবে যে কে জিতলো। লুক ওয়াইজ তোমরা দেখে নাও, এই যে চিলি চিকেনের লুক, আর এইখানটাতে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসের লুক। তোমরা তো টেস্ট করে দিতে পারবে না মার্কস, তোমরা লুক ওয়াইজ দিতে পারবে। তো লুক ওয়াইজ মার্কস দাও তো কে জিতলো। না দাঁড়া, আমি মার্কস বেশি পেতাম, তুমি এখান দিয়ে বেড়ে নিয়েছো, ওই জন্য সেই সুন্দর ব্যাপারটা নেই। না এখনো আছে, এখনো তুমি জিতলে, ঠিক আছে। না সবাই যদি বলে তা হয়। এই যে বেড়ে নিয়েছি আমার প্লেটে, জামানের প্লেটে, দুজনের প্লেটেই বেড়ে নিয়েছি। মেয়ে ঘুমোচ্ছে, এখন আমাদের একটু লাঞ্চ ডেটে এসছি আমরা। আমার আগে তুমি খেয়ে নিয়েছো। এসো আমি আর অপেক্ষা করতে পারলাম না। তুমিই বলো, রিভিউটা তুমিই দাও। দেখো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, চিলি চিকেনটা তো নো ডাউট খুবই সুন্দর হয়েছে। চিলি চিকেন খুব সুন্দর হয়েছে। আচ্ছা তারপর ফ্রাইড রাইসটা কম হয়নি। আচ্ছা তাহলে এবার আমি মার্কস দিই। 100 দুজনেই। ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, চালটা ভালো তাই, আর চিকেনটা খাই। চিলি চিকেনটা ভালো হয়েছে, চিকেনটা ভালো করে ম্যারিনেশন করেছিলাম। হ্যাঁ কিন্তু সত্যি বলছি দুটোই খুব সুন্দর হয়েছে, মজা করছিলাম, দারুণ হয়েছে। ও জাস্ট ওয়াও। আজকে তুমি একটু মন ভরে খাও তো। ওর 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 হচ্ছে এটা মানে সব থেকে প্রিয় খাবার। খাও আস্তে আস্তে, একদম রসিয়ে রসিয়ে খাও তুমি, মজা নিয়ে নিয়ে একটু একটু করে খাও। এখানে ইনু কি কাজ করছে? কি করছে মা? মায়ের চুল বেঁধে দিচ্ছ? তোমার চুল কে বেঁধে দিয়েছে দেখি? ও ওয়াও, কে বেঁধে দিয়েছে? মা বেঁধে দিয়েছে। ও আর তুমি এখন মাকে বেঁধে দিচ্ছ? হ্যাঁ বাহ, দাও 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 দাও। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। ইনায়া ঘুম থেকে উঠেছে, আমি ঘুমোইনি, আমি জাস্ট এমনি ওর পাশে এসে শুয়েছিলাম। ও ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে সোয়েটার টোয়েটার পরিয়ে চুল বেঁধে দিয়েছি। এবার ওকে চুল বেঁধে দিয়েছি, আমার আজ কতটা ঠান্ডা নেই বলতে ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভেতর অতটা লাগছে না যে টুপি পরবে না, অনেকদিন চুলটা বাঁধা হয় না, একটু চুলটা বেঁধে দিত, চুল বেঁধে দিয়েছি। এখন ও আমাকে বলছে মা শোও না তোমার চুল বেঁধে দেবো। যে দেখো আরামই লাগে, কিন্তু যখন ওই ছোট্ট ছোট্ট হাতটা মাথার মধ্যে বোলায় না, আরামে ঘুম পেয়ে যায় আমার। চুলে আবার লোশন কেন লাগাচ্ছ? চুলে লোশন কেন লাগাচ্ছ? ওটা কি লোশন? চুলে কে লাগায়? ওটা বডিতে লাগায়, বডিতে লাগায়, চুলেও লাগে। আমারে কি পাকা পাকা কথা বলতে শিখেছে। চুলে নষ্ট হয়ে যাবে মা, চুলে লোশন কেউ লাগায় না সোনা। পুরো বোতলটা শেষ হয়ে গেল মাম্মা, তুমি এত লাগিয়ে দিয়েছো। চলে এসেছি রান্নাঘরে। ইনুর সন্ধ্যেবেলা একটা টিফিন বানাবো। আজকে সন্ধ্যে টিফিনে ইনুর হচ্ছে ফিশ কাটলেট। এতদিন তো চিকেন খাইয়েছি, আজকে ফিশ খাওয়াচ্ছি। প্রথমে দেখো আলু আর এই মাছটাকে আমি বয়েল করে নিয়েছি, একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। আর ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তারপরে কড়াইয়ে একটু ফেলে কড়াই একটু তেল দেবো, একটু হালকা সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঠান্ডা করে কাটলেটের মতো করে ওটাকে একটু কোটিং করে ফ্রাই করব। তো এই হচ্ছে এই প্রসেস। খেতে তো ভালো লাগবে নো ডাউট। তো এখানে দেখো ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে একটু প্যানে ফেলে এটাকে করব। আর পিছনে একজন খাওয়ার জন্য অলরেডি বসে আছে। মা তুমি ওখানে কেন বসেছো? ঠান্ডা লাগবে? হাসছে থাকো।
আচ্ছা আমার জন্যই তো হচ্ছে। ভাই কি করছে? ভাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে? আচ্ছা ঠিক আছে। ও এখন খাওয়ার সময় হয়ে গেছে না, ভাই তো এখন ঘুমাবে। তোমরা অলরেডি এই জিনিসটা দেখে নিয়েছো, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ইউজ করাও শুরু করে দিয়েছি, খুবই হেল্পফুল। এই যে আমার পেঁয়াজ বেঁচে গেছিলো, এর মধ্যে একটু পেঁয়াজ রেখেছি, একটু আদা আছে, একটু রসুন আছে, এখানে আলু একটুখানি আছে, টমেটো আর লেবু। খুবই মানে একটু একটু করে যেই জিনিসগুলো থেকে যায় না ওইগুলো রাখার খুব সমস্যা হয়ে যায়। তো এটা আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা প্রোডাক্ট। খুব ভালো লেগেছে জিনিসটা, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা অলরেডি হয়তো সেই ভিডিওটা দেখে ফেলেছো, তবুও আমি এটা লিঙ্ক শেয়ার করে দেবো, দেখতে পারো তোমরা। এই যে দেখো এটা রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, এর মধ্যে একটু লবণ, একটুখানি হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি মাছ আর আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর লাস্টে নামানোর আগে দিয়েছি একটুখানি লেবু, একটু টক টক খেতে ভালো লাগবে। এবার চলো এগুলোকে কাটলেটের শেপ দিয়ে ডিমের একটা কোটিং দিয়ে এগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এখানে একটা ডিমও গুলে নিয়েছি, আর এই যে গোল গোল করে টিকিয়া দিচ্ছি, ফিশ টিকিয়ার শেপ দিচ্ছি, বুঝলে আম্মা? ওফ, এরকম যদি আমাদের মারা হতো মা ছোটবেলায়, আমাদের তো মুড়ি ধরিয়ে দিত মাম্মা। আর তোমাদের জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা আলাদা আলাদা টিফিন বানিয়ে দিই। হয়ে গেছে, আমি এবার হাতটা ধুয়ে আসি, এবার এগুলোকে ফ্রাই করে দিলেই ইনু খেতে পারবে। সব কমপ্লিট হয়ে গেছে, এবার এই যে হালকা শুধু ডিমের একটা কোটিং দিয়েই এটাকে ভাজছি। আর ইনায়া যা জ্বালাতন করছে, আমি জামানকে বলছি একটু ধরো তো, আর দেখো পাপার কোলে উঠে কি দুষ্টুমিটা না করছে ও। আরেকটা হলেই হয়ে যাবে। আর ডিমটা এমনি ফ্রাই, হ্যাঁ এমনি করে নেব। সুন্দর, বিশাল টেস্ট হবে। হ্যাঁ বাম্পার টেস্ট। আমি আলুটা একটু টেস্ট করে দেখলাম, কেমন কাঁদে উঠে বিরক্তি করছে, কানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, কি কি করছে ওখানে, দেখো দেখো। আর কি কি করতে ইচ্ছে হচ্ছে। আজকে ইনুর খাবারটা আমি খেয়ে নেবো। দেখে মনে হচ্ছে এটা খেতে ভালো হবে, আমি তো এই প্রথমবার করলাম, কিন্তু দেখে মনে হচ্ছে না টেস্টি হবে খেতে। ইনুর থেকে ইনুর পাপা বেশি এক্সাইটেড এটাকে খাওয়ার জন্য। কখন হবে? কখন হবে। চলো এটা হয়ে গেছে, এবার তুলে নি। একটুখানি ডিমটা বাঁচলো তো কি করবো, একটু ভেজেই নি। ডিমের পাটি সাপটা, পাটি সাপটাই করলাম। এইখানটাতে ইনুর খাবার হয়ে গেল রেডি। চলো মাম্মা, চলো এবার খাবে। আমাদের জন্য চাটা বসিয়ে এসছে আর ইনুকে দিয়েছি। মা কেমন হয়েছে? হেভি। তার মানে ভালো হয়েছে। ওর হেভি কথাটা তখনই বেরোয় যখন এক্সট্রিম লেভেলের ভালো হয়ে যায়। মা সত্যি ভালো হয়েছে? কেমন হয়েছে? হেভি। আচ্ছা মা আস্তে আস্তে খাও। হ্যাঁ গরম, আচ্ছা বাবা দেখি। আচ্ছা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবার মা। এই যে এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, এগুলো তুমি খাও। হ্যাঁ এটা আমি টেস্ট করবো মা। ভালো ভালো, সুন্দর হয়েছে, খেয়ে দেখো, দারুণ হয়েছে। কি মা ওটা খাওয়া হয়েছে? এবার কি বিস্কিট খাবে? খাও আস্তে আস্তে, খাও আস্তে আস্তে খাও। ও যে এখন মায়ের টিটি খাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে আস্তে আস্তে। খাও মাশাআল্লাহ, খাও মা আস্তে আস্তে খাও। আর এই যে এখানটাতে আমাদের জন্য করে নিয়েছি একটু আদা চা, বিস্কিট আছে, চিড়ে ভাজা আছে, এইসব আমরা খাই। আর তুমি ফিশ কাটলেট খাও। চিড়ে দেবো মা? ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। ইনু বাইরে যাবো করে পাগল হচ্ছিল। তো আমরা এসছি একটু আঞ্জুদের বাড়ি, আর ও টিফিন বক্স ছিল ওইগুলো দিতে এলাম। খালি নেই, এতে খাবার আছে। এত লাফালাফি কে করছে? ও তো ভেঙে ফেলার মতো করছে মনে হচ্ছে। বাপরে, বাইরে থেকে এই সাউন্ড হচ্ছে। হ্যাঁ তাই তো। 1 hour later. ইনু, ও ইনু, আসো আসো তাড়াতাড়ি আসো। কই তুমি কি করছিলে? কি করছিলে ওখানে? কি খেলছো? খেলছে। ও খেলছিলে তুমি? চলো বাড়ি চলো। কেন কেন বাড়ি যাবে না? কাল আসবো, চলো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ চলো। ঘড়িতে 10:30 বাজে। আমাদেরকে এখানে রেখে জামানো একটু চা ফা খেয়ে এলো বন্ধুদের সাথে, ও ঘুরে এলো, আর আমাদের একটা সুন্দর টাইম কাটলো। চলো কিন্তু একটু দেখা হয়, দিদির সাথে খেলাধুলো হলো তো। ওঠো, আসো আসো তাই তো। হ্যাঁ এসো। ও পটি করেছে? ইনু পটি করেছে? আচ্ছা
আচ্ছা আমি এরকম ভাবে কোলে নিচ্ছি সুন্দর করে, তোমার অসুবিধা হবে না, উঠবো? হ্যাঁ ওঠো। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে আর ওদের দেখো পাপা বেটু এখন করছে ব্রাশ, আমিও করব কিন্তু আমার সাহসটা হচ্ছে না যে ঠান্ডা জলটাতে হাত দিই। নিচে পড়ছে তো, নিচে পড়ছে। আর ব্রাশ করে থুতু ফেলতে হয়। হ্যাঁ কিন্তু ওর ব্রাশও করবে না। ওর জন্য একটা সুন্দর কি সুন্দর ব্রাশ কিনে দিয়েছি, ওটা হবে না, ও বড় ব্রাশ দিয়েই ব্রাশ করবে। এটা দেখাও সবাইকে, বেবি হাগের এই ব্রাশটা কি সুন্দর ব্রাশ। এই যে ওর জন্য এটা কেনা হয়েছে, কিন্তু এটা দিয়েও করে না। ও কোনটা দিয়ে করে একটু দেখা, সবাই দেখলে কি বলবে। কত বড় ব্রাশ। না না এটা ধরি ওটাই করবে। তাহলে এবার থেকে আমি ঠিক করেছি যে আর ছোট ব্রাশ কিনবো না, 3টে বড় ব্রাশ কিনবো। কি দরকার বলো? দাঁড়াও আবার আবার করো তো একটু। ইনু কিন্তু ব্রাশ করতে খুব পছন্দ করে। ইনুর সমস্ত ফ্রেন্ডসরা রাত্রিবেলা ব্রাশ করে ঘুমায়। বলে দাও সবাই সবাই ব্রাশ পেটা না পেট পেস্ট দেবো। সত্যি এটা কিন্তু ইয়াম্মি পেস্ট, তাই না? খুব ভালো। খুব ভালো পেস্ট। ইনু কিন্তু এখন পেস্ট দিয়ে করবে। অল্প করে দেবো, অল্প করে দেবো। এই যে খুব ভালো এটা। কি সুন্দর। দেখি এখানটাতে দেখি একটু জল দিয়ে ওরকম ভাবে কোথায় দেখে নাও, মায়ের কাছে দিয়ে দেখে এবার নাও। ই করো ই। ও সাবাস, দেখো একবার থুতু ফেলে নেবে। আ উপরে ই। কি ভালো বাচ্চা, বাহ সুন্দর সুন্দর। আর তুমি বাদ দাও আর একটু দেবো। হ্যাঁ করো। না পেট বেশি করে না, পাপা তো একবারই নিয়েছিল। নতুন পেট দিয়েছে তো, নতুন পেস্টই তো দিলাম। আমরা কালকে থেকে পেস্ট দিয়ে নতুন বাদ দাও ঠিক আছে বাবা। দেখি দাঁত দাঁত হা করো। ফ্রেশ হয়ে নিয়েছো তুমি? হ্যাঁ মা গিয়ে এবার ক্রিম লাগিয়ে নেবে। দাঁড়াও দাঁড়াও আরো এই দাঁড়াও দিকে দাঁড়াও, ব্রাশ আছে, এসো। এত কথা বলতে নেই, এত বক 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 করো তুমি না মাম্মা। চলো বাদ দাও চলো। ইনু কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করে এবার সবাইকে গুড নাইট বলতে হবে। মানে দিনের শেষ হয়ে গেল, সকালটা যেমন শুরু করেছিলাম দিনের কিন্তু শেষ হয়ে গেল ব্রাশ করে। আজকে ব্লগ এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। সবাই গুড নাইট করে দাও তো। নয় ভালো থেকো, বাজতে তো আল্লাহ হাফেজ করো, হ্যালো পেট টাটা বাই বাই করে দেবে। বাবা